হ্যামস্টার কম্বাটের টোকেন ফাইনালি আপনি বাইন্যান্স এক্সচেঞ্জারে নিতে পারবেন, কিন্তু এই নেওয়ার সময় যদি আপনি কোনো ভুল করেন তাহলে কোনো এক্সচেঞ্জ বা কোনো ওয়ালেট সেকেন্ড টাইম আপনাকে সুযোগ দেবে না। তার মানে আপনি একবার করার পরে যদি ভুল করে ফেলান তাহলে আপনি আর পরিবর্তন করতে পারবেন না, আপনার পুরো টোকেনটা ওয়েস্ট যাবে। তাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন, যদি কোনো ভুল করেন তাহলে কিন্তু আপনার 6 মাসের কষ্ট পুরো ওয়েস্ট হয়ে যাবে। তাছাড়া আজকে এই ভিডিওর মধ্যে আমি ডিটেলসে দেখিয়ে দেবো কি আপনি বাইন্যান্স এক্সচেঞ্জারে আপনি কয়েন নিতে পারবেন, বাইন্যান্স এক্সচেঞ্জার, কোকো এক্সচেঞ্জার, বাইবিট এক্সচেঞ্জার, তাছাড়া আপনি টোন কিপার ওয়ালেট বা টোন ওয়ালেট যেখানে আপনি নিতে পারেন সম্পূর্ণ আজকে ভিডিওর ডিটেলসে বলে দিব। তাছাড়া এমন কিছু নিউজ দেবো যেগুলো আপনার হ্যামস্টার কম্ব্যাটে 4x গুণ বেশি প্রফিট নিতে সাহায্য করবে। তো বেশি কথা বলতে আজকে ভিডিও শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। যেমন তাছাড়া ক্যাটিজেনের স্ন্যাপশট বা লিস্টিং নিয়ে যদি কোনো ভিডিও চান তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, নেক্সট ভিডিও আমি বানিয়ে দেবো। আপনারা যেমন জানেন বাইন্যান্স এক্সচেঞ্জার, ওকি এক্সচেঞ্জার, বাইবিট এক্সচেঞ্জার অবশেষে তারা লিস্টিং করতে যাচ্ছে হ্যামস্টার কম্ব্যাটের টোকেনটাকে। এখন এখানে কালকে রাত্রে অনেকেই একটা ভুল করছে, সবথেকে বড় ইম্পর্টেন্ট ভুল করছে, সেটা হচ্ছে কি তারা কালকে এক ক্লিক করে এখান থেকে অনচেন এয়ারড্রপ মানে টোন কিপার ওয়ালেটের সাথে কানেক্ট করে ফেলেছে। এখন কানেক্ট করার পরে আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারছেন না। যেমনটি আপনাদের প্রথমেই বলে দিয়েছি, আপনারা যদি একবার এখানে ভুল করেন সেকেন্ড টাইম কোনো এক্সচেঞ্জ বা কোনো ওয়ালেট সেকেন্ড টাইম কোনো পরিবর্তন করার সুযোগ দেবে না। তেমন এখানে হয়েছে যারা টোন কিপার ওয়ালেটে অ্যাড করছিল তারা টোন কিপার ওয়ালেটেই অ্যাড হয়ে গেছে এবং ওইখানে হওয়ার পরে তারা পরিবর্তন করতে পারছে না। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে এখান থেকে তারা কি টোকেন পাবে না? না ভাই, অবশ্যই টোকেন পাবেন, কারণ এখানে ওয়ালেটে নিলেই হচ্ছে, যে কোনো ওয়ালেটে নেন। কিন্তু আপনি যদি এই এক্সচেঞ্জারে নিতেন তাহলে আপনার কোনো গ্যাস ফি লাগবে না। কিন্তু আপনি এই যদি টোন কিপারে যায়, টোন কিপার থেকে যখন আপনি বাইন্যান্স, ওকিএক্স বা বাইবিট এক্সচেঞ্জারে নিতে যাবেন তখন আপনার গ্যাস ফি লাগবে। সেই গ্যাস ফির পরিমাণ কত হতে পারে তখনই দেখা যাবে। যদি আপনাদের কাছে গ্যাস ফি না থেকে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, আমি সবাইকে গ্যাস ফি দিয়ে দেবো। এখন যদি আপনারা আমাকে বলেন যে আমার মতে এখানে আপনার কোন এক্সচেঞ্জারে বা কোন ওয়ালেটে নেওয়া উচিত, আমি অবশ্যই আপনাকে বলবো এক কথায় যে আপনি বাইন্যান্স এক্সচেঞ্জারে নেবেন। তার মানে যে ওকিএক্স এবং বাইবিট এক্সচেঞ্জার খারাপ এমন কিছু না, কিন্তু বাইন্যান্স এক্সচেঞ্জার ট্রাস্টেড এবং ওয়ার্ল্ডের সব থেকে বড় এক্সচেঞ্জার, সেই হিসেবে আমাদের বাইন্যান্সে নেওয়া সঠিক এবং বাইন্যান্সে P2P করে আপনার ব্যাংক বা বিকাশে টাকা নিতে অনেক সুবিধা হবে। এখন আসুন দেখিয়ে দেওয়া যাক কী করে আপনি হ্যামস্টারকে বাইন্যান্সের সাথে কানেক্ট করবেন। আর আগে আপনাদের একটা কনফিউশন আমি ক্লিয়ার করে দিচ্ছি। আপনারা অনেকে ভাবছেন যে এইখানে আপনার কিছু নেই বলে মানে আপনি কিছু পান না ভাই, এখনও তারা এখানে কোনো অ্যালোকেশন পয়েন্ট দিই নাই। তার আগে তাদের ক্রাইটেরিয়া আসবে, সম্ভবত 19 তারিখের আগে ক্রাইটেরিয়া চলে আসবে। তারপরে আপনি এখান থেকে ক্রাইটেরিয়া অনুযায়ী যেগুলো ক্রাইটেরিয়া আপনার ফুলফিল হবে সেই হিসেবে আপনি এখানে টোকেন পাবেন। পরবর্তীতে আপনার এখানে বাইন্যান্সের এখানে বা কোথাও ক্লেমের অপশন আসবে, এখানে ক্লেম অপশানে ক্লিক করলে আপনার বাইন্যান্স এক্সচেঞ্জারে বা যে কোনো এক্সচেঞ্জারে চলে যাবে। তখন আপনি ওখান থেকে সেল দিয়ে আপনার টাকা বিকাশে নিতে পারবেন। তারপরে উইথড্রলে ক্লিক করার পরে ইয়েস আই হ্যাভ ইটের উপরে ক্লিক করবেন, করার পরে এখানে আপনার হ্যামস্টারের অ্যাড্রেস এবং নেমও লাগবে। তো সর্বপ্রথম চলে যাবেন আপনি বাইন্যান্সে, ডিপোজিট ক্রিপ্টোর উপরে ক্লিক করবেন, করার পরে সার্চের উপরে ক্লিক করে সার্চ করবেন হ্যামস্টার সার্চ করার পরে পাশে ক্লিক করবেন, করার পরে এখানে টোন কয়েন ক্লিক করবেন, মানে টোন ব্লকচেন যেটা সেটা সিলেক্ট করবেন, করার পরে কন্টিনিউতে ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে ডিপোজিট অ্যাড্রেস চলে আসছে। এই ডিপোজিট অ্যাড্রেসের উপরে ক্লিক করবেন, হ্যাঁ, করার পরে এখান থেকে কপি করে পাশে নিয়ে আসবেন, যে অ্যাড্রেসটা কপি করছেন সেটা এখানে বসিয়ে দিবেন। তারপরে এখানে আমরা মেমো লাগবে, মেমো আনার জন্য আপনি আবার বাইন্যান্সে চলে যাবেন। বাইন্যান্সে যাওয়ার পরে এখানে পাশে ক্লিক করে আপনি এখান থেকে মেমো কপি করে নেবেন। মেমো কপি করার পরে এখানে এসে মেমো বসিয়ে দিবেন। তারপর এখানে সেভ অ্যান্ড চুজে ক্লিক করবেন। তারপর এখানে আপনি সেভ অ্যান্ড চুজে ক্লিক করবেন, করার পরে দেখুন রিকোয়েস্ট পেন্ডিং চলছে বা রিকোয়েস্ট প্রসেসিং চলছে। তার মানে কিছুক্ষণের মধ্যে এখানে আপনার সেভ হয়ে যায়। আপনারা যেমন জানেন 300 মিলিয়ন লোক একবার এখান থেকে এটা করছে, এই জন্য অনেক দেরি হচ্ছে এবং অনেক ঝামেলাও হচ্ছে। তো এখানে ক্লিক করার পরে কিছুক্ষণের মধ্যে এখান থেকে আপনার সেভ হয়ে যাবে এবং আপনি হ্যামস্টারকে বাইন্যান্সের সাথে কানেক্ট করতে আপনি 21 দিন পর্যন্ত, মানে 21 তারিখ পর্যন্ত টাইম পাবেন। মোট 7 দিনের মধ্যে আপনি টাইম পাবেন এখানে, ঠিক আছে? এখন আপনি ধীরে সুস্থে কাজ করুন, তাড়াহুড়ো করবেন না। এবং 21 তারিখে আপনার ক্যাম্পেইন শেষ হয়ে যাবে, তারপর 24 তারিখে আপনি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে টোকেন পেয়ে যাবেন। তখন আপনি তারপর 26 তারিখে এটা নিয়ে ইজিলি সেল দিতে পারবেন। তো আশা করি আমি আপনাদের বিষয়টা বুঝাতে পারছি। তো তাছাড়া যারা টোন কিপার করে ফেলছেন কোনো প্যারা নেই আর কিছু নেই, আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যায়। এবং যারা টোন কিপার অলরেডি করছেন তারা অনেক প্যারা নিচ্ছে, কিন্তু সমস্যা নেই ভাই, এটা কোনো সমস্যা হবে না, আপনি ঠিকই টোকেন পাবেন। আশা করি ডক্সের মধ্যে এক্সচেঞ্জার সুইচ করার অপশন দিতে, মানে রিসেট করা যায়, রিস্টেট করা যায় সিস্টেম না ডক্স আনছিল পরবর্তীতে এরা সেটা আনতে পারে। তো অপেক্ষা করুন, আপাতত কোনো কিছু করবেন না, যেমন আছে থাকতে দিন। যদি তার আনে অবশ্যই সেখান থেকে আপনি রিস্টেট করে নেবেন। কিন্তু এখানে সমস্যা হবে কি, এখানে যেখানে সবাই 23 তারিখ বা 24 তারিখে আপনি টোকেনটা আপনার অ্যাকাউন্টে দিয়ে দেবে, সেখানে অনচেন যারা মানে টোন কিপার যারা নিয়েছেন তারা 26 তারিখে 10টা মানে প্রায় 4টের সময় লিস্টিংয়ের 2 ঘন্টা আগে এখান থেকে আপনি ক্লেম করতে পারবেন। মানে 2 ঘন্টার মধ্যে আপনার হয়ে যাবে। আশা করি ঠিকঠাক সার্ভার যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আপনি এখান থেকে ক্লেম করতে পারবেন। আর সার্ভার ঠিক না থাকলে কিছুক্ষণ আপনার দেরি হবে, কিন্তু আপনি টোকেন ঠিকই পাবেন। কিন্তু এখন যারা হ্যামস্টারকে বাইন্যান্সে কানেক্ট করার সময় যখন ওই বাইন্যান্সকে টোনের যে অ্যাড্রেসটা লাগবে সেই অ্যাড্রেসটা লাগবে, তখন যেখানে ক্লিক করুন তখন এখানে এরকম দেখাচ্ছে। তো এরকম দেখাচ্ছে কেন সেই বিষয়ে আমি একটা ভিডিও বানিয়ে যে ডিটেলসে আই বাটনে বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। এই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো সবাই সাবধানতার সাথে ওয়ালেট কানেক্ট করবেন, যদি ভুল হয় তাহলে সেকেন্ড টাইম কিন্তু আর সুযোগ পাবেন না। এবং যারা এখন বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করেন বা করতে পারছেন না তারা অবশ্যই এখানে টোন কিপারে নিতে পারেন। যারা বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করতে চান তারা অবশ্যই আমাকে টেলিগ্রাম চ্যানেলে গিয়ে নক দিতে পারেন, সেখানে আমি ডিটেলসে আপনাকে বলে দেবো আপনি কী দেখে করতে হবে। তার জন্য অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে এখান থেকে টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন। আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি। তো এই ছিল ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবেন। আর গুজবে কান দেবেন না, প্যানিকও হবেন না, আরামসে ধীরে সুস্থে কাজ করুন, ঠিক আছে? তো আর ভুলও করবেন না, এখানে কিন্তু ভুল করলে সেকেন্ড টাইম আর কোনো সুযোগ নেই, ঠিক আছে? তো আশা করছি এই ভিডিওটা আপনাকে একটু হলেও হেল্প করেছে। তো দেখা হচ্ছে বাই।